ক্রমশ অবনতি ঘটছে সোনামুড়া মহকুমার বন্যা পরিস্থিতি। গোমতী নদীর পাড়ে বসবাসকারী পরিবারগুলোকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ জারি রেখেছে মহকুমা প্রশাসনের বিপর্যয় মোকাবিলা বাহিনী। যদিও মঙ্গলবার রাত থেকেই বিভিন্ন এলাকায় প্রশাসনের তরফ থেকে সতর্কতা জারি করা হয়, কোথাও কোথাও এলাকার মানুষ ঐক্যবদ্ধভাবে গভীর রাত পর্যন্ত নিজেদের সবজি ক্ষেতগুলি রক্ষা করার চেষ্টা জারি রেখেছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। ডুম্বুরের বাঁধ ছাড়ার পরেই গোমতী নদীর জলস্তর বিপদসীমার ওপর দিয়ে বইতে থাকে। সকালে তা অনেকটাই আয়ত্তের বাইরে চলে যায়। সম্পূর্ণ বিষয়টিকে নিজের হাতে উপস্থিত থেকে তদারকি করছেন সোনামুড়া মহকুমা শাসক। বিভিন্ন সরকার হাউসে খোলা হয়েছে, এখনো অবধি অল্প কিছু পরিবার শেল্টার হাউসে আশ্রয় নিয়েছে। যখনই কোনো খবর আসছে তখনই সেই স্থানে যাচ্ছে মহকুমা প্রশাসনের দুর্যোগ মোকাবিলা বাহিনী। চালানো হচ্ছে উদ্ধার কাজ। পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ রূপে তৈরি মহকুমা প্রশাসন, এমনটাই জানিয়েছেন সোনামুড়া মহকুমা শাসক অরূপ দেব। দ্রুত গতিতে বাড়ছে। এর মধ্যে এখান থেকে আমাদের সিভিল ডিফেন্স ভলেন্টিয়াররা তারা কিছু মানুষকে এখান থেকে রেস্কিউ করে এনেছে। তারা আটকে গেছিল, কারণ সকাল থেকে যে বৃষ্টিটা আসছে তার দরুন হঠাৎ করে নদীর স্রোতের মানে তার গতি বৃদ্ধি পায় এবং ফ্লাডটাও প্রসারিত হয় এবং এখন দেখা যাচ্ছে যে হেভিটেশনের মধ্যে ঢুকে গেছে। কালকে রাত্রে পর্যন্ত সেটা ঢুকেনি, কিন্তু এখন দেখা যাচ্ছে যে মানুষের বসতি স্থানেও সেটা ঢুকে গেছে। তা আমাদের এসডিআরএফ টিম, সিভিল ডিফেন্স, রেড ক্রস যারাই আছে, স্বেচ্ছাসেবীরা সবাই এবং এসডিএম অফিসের স্টাফরা সামগ্রিকভাবে আমরা সেটা মোকাবেলা করছি। আমরা সবাই তৈরি আছি, আশা করছি আমাদের অসুবিধা হবে না। যারা শেল্টার হাউসে যাবে তাদের খাওয়া দাওয়ার সব কিছু আমরা দেখাশোনা করব, এর জন্য কোনো অসুবিধা হবে না। এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গেও আমরা সম্পূর্ণরূপে যোগাযোগ রেখে সবটা চলছি। স্যার, এখানে কি হেল্পলাইন নাম্বার কিছু আছে, মানে তারা এরকম পরিস্থিতি মোকাবেলা করবেন? হেল্পলাইন তো আমাদের যে নাম্বারগুলি আছে, আমাদের এসডিএম অফিসের নাম্বার, টেলিফোন নাম্বার, সেটাই আমাদের হেল্পলাইন। স্যার, এই পর্যন্ত কতজন শরণার্থী হয়েছে? এখন পর্যন্ত আমাদের যে শেল্টার হাউস হয়েছে মেলাঘরের যে পচারমার ঘাট, ওইখানে ওই সংলগ্ন একটা মাদ্রাসাতে একটা শেল্টার হাউস হয়েছে। গতকাল রাতেই তারা একটা ফ্যামিলি ওইখানে উঠে এসেছে। স্যার, সার্বিক পরিস্থিতি মহকুমার? সার্বিক পরিস্থিতি এখন অবধি খুবই সিরিয়াস। আমরা সম্পূর্ণভাবে তৈরি আছি। যেহেতু আজকে সকাল থেকে আবার বৃষ্টিটা আসছে, তার জন্যই মানে আমাদের অবস্থাটা আরেকটু মানে জটিল করে তুলেছে। তো যাই হোক, আমরা সামগ্রিকভাবে সেটা আমরা চেষ্টা করছি মোকাবেলা করতে। ঠিক।